আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুইটা টি-টোয়েন্টি এবং তিনটা ওয়ানডে ম্যাচ খেলার জন্য গত 5 আগস্ট বাংলাদেশে পা রেখেছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। আগামী 8 এবং 10 আগস্ট মিরপুরে দুইটা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। অন্যদিকে আগামী 12, 14 এবং 16 আগস্ট তিনটা ওয়ানডে ম্যাচ খেলবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে। শুরু হবে সকাল 9:30টায়। এখন আগামীকাল 8 আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল মিরপুরে দুপুর 2টায়। এখন এই প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের এইচপি দলের একাদশটা কিরকম হবে মালয়েশিয়া দলের এগেনস্টে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। গত 4 তারিখে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে বাংলাদেশ এইচপি দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে এস এম মেহরাব হোসেনকে অধিনায়ক করে 15 সদস্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে দুইটা টি-টোয়েন্টি ম্যাচের জন্য আপাতত। যেখানের মধ্যে তিনটা টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে, জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম। দুইটা মিডল অর্ডার ব্যাটসম্যান আছে, উইকেট কিপার প্রীতম কুমার এবং সাব্বির রহমান ব্যাটসম্যান। 4টা অলরাউন্ডার রয়েছে, সবগুলি স্পিন অলরাউন্ডার, শামীম হোসেন পাটোয়ারি, এস এম মেহরাব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন। 3টা স্পিনার রয়েছে, এমডি রুবেল, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান এবং 3টা পেস অলরাউন্ডার রয়েছে, বোলিং অলরাউন্ডার আব্দুল গাফার সাকলাইন, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। এই 15 সদস্য স্কোয়াড থেকেই আগামীকাল দুপুর 2টায় মিরপুরে যে মালয়েশিয়ার বিপক্ষে যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা খেলবে বাংলাদেশ এইচপি, সেখান থেকেই একাদশ নির্ণয় করা হবে বা একাদশ নির্ধারণ করা হবে। এখন যদি আমরা একটু আলোচনা করি যে সম্ভাব্য একাদশটা কিরকম হতে পারে, যেটা শুরুতে বললাম যে 3টা টপ অর্ডার ব্যাটসম্যান রয়েছে দলে, জিশান, জাওয়াদ এবং আরিফুল। এই 3জন থেকে জিশান এবং জাওয়াদ কনফার্ম একাদশে থাকবে, কারণ ওপেনার ব্যাটসম্যান আছেই 2টা অপশন, এই দুইজনই খেলবে। আরিফুল ইসলাম থাকবে কি থাকবে না সামনে বলছি। 2টা যে মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে জেনুইন, এর মধ্যে একটা উইকেট কিপার ব্যাটসম্যান প্রীতম কুমারকে তো লাগবেই, উইকেট কিপিং করাতে হবে। এছাড়া সাব্বির রহমান তো একাদশে টিকে যাবেই। 4জন যে অলরাউন্ডার রয়েছে, শামীম পাটোয়ারি, মাহফুজুর রাব্বি, এস এম মেহরাব হোসেন এবং ইকবাল হোসেন, এই 4জনের মধ্যে 2জন কনফার্ম একাদশে থাকবে। একটা হচ্ছে অধিনায়ক অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন, এবং শামীম হোসেন পাটোয়ারিকে তো ছাড়া তো আর একাদশ হবেই না। আর বাকি যে 2টা অলরাউন্ডার রয়েছে, মাহফুজুর রহমান রাব্বি এবং ইকবাল হোসেন, এই 2জনের মধ্যে একজন থাকতে পারে অথবা কেউ নাও থাকতে পারে, সেটা ডিপেন্ড করবে টপ অর্ডারে আরিফুল ইসলামকে কি খেলানো হবে কিনা। যদি টপ অর্ডারে আরিফুল ইসলামকে খেলানো হয় সেক্ষেত্রে তখন এই রাব্বি এবং ইকবাল এই 2 অলরাউন্ডারের মধ্যে কাউকে একাদশে দেখা যাবে না। আর যদি উপরে আরিফুল ইসলামকে না খেলানো হয় সেক্ষেত্রে রাব্বি বা ইকবালের মধ্যে যে কোনো একজনকে একাদশে দেখা যেতে পারে। আপাতত ধরে নিলাম যে তারা টপ অর্ডারে আরিফুল ইসলামকে খেলাবে, কারণ ওপেনিং এ যদি জিশান জাওয়াদ নামে তাহলে 3 নম্বর পজিশন নামার জন্য আরিফুল ইসলামকে লাগবে। আবার তারা চাইলে সাব্বির রহমানকে 3 নম্বরে খেলাতে পারে, 4-এ আরিফুলকেও খেলাতে পারে। 6টা এখন এই যে 9 জন ব্যাটসম্যান এবং অলরাউন্ডার হচ্ছে, তার মধ্যে থেকে 7 জন তো সিলেক্ট করলামই, অর্থাৎ জিশান, জাওয়াদ, আরিফুল, সাব্বির, প্রীতম, এস এম মেহরাব এবং শামীম পাটোয়ারি 7 জন। আর বাকি যে 6টা বোলার রয়েছে জেনুইন বোলার, 6 বোলারের মধ্যে 4 জনকে একাদশে রাখা হবে। 6টা বোলারের মধ্যে 3টা স্পিনার এবং 3টা পেসার রয়েছে। 3 স্পিনারের মধ্যে রয়েছে রাকিবুল হাসান, এমডি রুবেল এবং স্বাধীন ইসলাম। এর মধ্যে এমডি রুবেল অফ স্পিনার, রাকিবুল হাসান লেফট আর্ম স্পিনার, স্বাধীন ইসলাম এবং লেগ স্পিনার। এখন এই 3জন স্পিনারের মধ্যে কয়জন স্পিনার একাদশে, কমপক্ষে একটা স্পিনার একাদশে থাকবে, সর্বোচ্চ 2জন থাকবে একাদশে। এখন 2টা স্পিনার নিয়ে নামবে না একটা স্পিনার নিয়ে নামবে, সেটা ডিপেন্ড করবে 3 পেসারের মধ্যে কয়জন পেসারকে খেলানো হবে। এখানের মধ্যে ডানাতি পেসার আব্দুল গাফার সাকলাইন এবং বাহাতি 2 পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আবু হায়দার রনি রয়েছে। এখন যদি তারা 3জন পেসার নিয়ে খেলে তাহলে 3 পেসার খেললে বাকি 3 স্পিনারের মধ্যে যে কোনো একজন স্পিনারকে একাদশে সুযোগ দেওয়া হবে। এখন যেহেতু বাকি যেই উপরের 1 থেকে 7 পর্যন্ত যারা খেলবে সেখানে কোনো পেস অলরাউন্ডার নেই, সেই হিসেবে হয়তোবা তারা 3জন পেস বোলারকে একাদশে রাখবেই, অর্থাৎ আব্দুল গাফার সাকলাইন, আবু হায়দার রনি এবং মৃত্যুঞ্জয় চৌধুরী 3জনকে একাদশে দেখা যাবে। যদিও আবু হায়দার রনির রেকর্ডটা খুব একটা ভালো না রিসেন্টলি। তারপরেও যদি 3টা পেসারকে খেলানো হয় সেক্ষেত্রে স্পিনার যে 3টা রয়েছে, রুবেল, রাকিবুল এবং স্বাধীন, 3জনের মধ্যে যে কোনো একটা স্পিনার একাদশে থাকবে। সেই হিসেবে হয়তোবা তারা বাহাতি স্পিনার রাকিবুল ইসলামকে খেলাবে, কারণ 1 থেকে 7 এর মধ্যে যে কয়েকজন স্পিনার রয়েছে সবগুলো হচ্ছে অফ স্পিনার। এখন এই সবকিছু মিলে একাদশটা এরকম হতে পারে। ওপেনিং এ জিশান এবং জাওয়াদ নামবে, 3 এবং 4 নম্বর পজিশনে আরিফুল বা সাব্বির, অথবা সাব্বির বা আরিফুল নামবে। 5 নম্বর পজিশনে নামাবে শামীম হোসেন পাটোয়ারিকে, 6-এ উইকেট কিপার প্রীতম কুমার, 7-এ অলরাউন্ডার অধিনায়ক এস এম মেহরাব হোসেন নামবে। 8, 9, 10 এই 3টা পজিশনে 3 পেস বোলারকে নামাবে, তারা যেহেতু ব্যাটিং করতে পারে, অর্থাৎ আবু হায়দার রনি, সাকলাইন এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে এই 3জনকে যে কোনো 8, 9, 10 নম্বর পজিশন নামাবে, এবং 11 নম্বর পজিশনে একমাত্র স্পিনার রাকিবুল হাসানকে দেখা যাবে। এখন আপনাদের কাছে কি মনে হয় যে একাদশটা বললাম, এই একাদশ নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ এইচপি, নাকি
একাদশটা ভিন্ন হতে পারে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আগামীকাল 8 আগস্ট দুপুর 2টায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া জাতীয় দল নামবে। আহ, দুই দলের জন্য শুভকামনা। বাংলাদেশ এইচপির জন্য এটা খুবই ভালো একটা প্রস্তুতির মঞ্চ, একটা ইন্টারন্যাশনাল টিমের সাথে খেলছে, যদিও ইন্টারন্যাশনাল টিমটা হয়তো বা অনেক বড় মাপের দল না, টেস্ট প্লেইং কান্ট্রি না, তারপরেও যেহেতু বাংলাদেশ এইচপি খেলছে সেটা তো একটা জাতীয় দল, সেটা মালয়েশিয়া জাতীয় দলের জন্য একটা ভালো হবে, কারণ মূলত মালয়েশিয়া জাতীয় দল বাংলাদেশ সফর করছি, তারা বাংলাদেশের মিরপুরের ফ্যাসিলিটিসে তারা প্র্যাকটিস করতে পারবে, পাশাপাশি ম্যাচ প্র্যাকটিসও ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ এইচপির বিপক্ষে। তো কারা কারা এই আগামীকালকের বাংলাদেশ এইচপি এবং মালয়েশিয়া জাতীয় দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ দেখতে এক্সাইটেড হয়ে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।